গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। অনেক দিন ধরেই ভাবছি যে এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার হয়েই উঠছে না। কিছু না কিছু কাজ পড়েই যাচ্ছে। আসল কথা হচ্ছে আমার ছানাটির এবছর থেকে স্কুল শুরু হচ্ছে, তো সেই কারণেই ব্যস্ততা এখন চরমে। তাই ওই সময় ধরে ভিডিও এডিট করে খানিকটা হয়তো করছি, কিন্তু পরবর্তীতে যে সেটা আপনাদের সাথে ভাগ করে নেব সেটি আর হয়ে উঠছে না। তবে এই গল্পটি অনেক দিন আগে, মানে এই ব্লগটি অনেক দিন আগে শ্যুট করা, তো সেই গল্পটি আজ আপনাদের সাথে চলুন একটু ভাগ করে নিই। দিনটি ছিল মার্চের 5 তারিখ। আমাদের এটি মানে শীতের লাস্ট বিয়ে বাড়ি। আজকে অবশ্য বিয়ে নয়, আজকে ছিল বউ ভাত। সন্ধেবেলা হতেই সবার জন্য একটু চা করে প্রত্যেককে চা দিয়েও দিয়েছি। পুকুর জন্য একটুখানি দুধ নিয়েছিলাম, আর ওকে দুধটুকু খাইয়ে এখন নিয়ে বসেছি পড়াতে মানে ওই একটু আর কি অভ্যেস করা, যতটুকু একটু শেখানো যায় সেটুকুই চেষ্টা। তবে ওদের দোষ দেব না, এটি আমাদেরও সমস্যা ছিল। ছোটবেলায় পড়তে বসলেই মাথা ব্যথা, অনেক রকম কথাই মনে পড়তো এই পড়তে বসার সময়। তো সেই জিনিসটাই এখন ওর শুরু হয়েছে। ওর নাকি পেটে ব্যথা করছে, কারণ ওকে লিখতে বসানো হয়েছে, আর লিখতে বসেই শুয়ে পড়ছে বারবার। ওর নাকি মাঝে মাঝে আবার ঠাকুমার জন্য মন কেমন করছে। ঠাকুমা কিন্তু পাশের ঘরেই, তিনি টিভি দেখছে, আর আমি ওকে নিয়ে ওর ঠাকুমা যে ঘরে থাকে সেই ঘরে পড়াতে বসেছি। ওই জন্যই নাকি ওর মনটা কেমন করছে। তো যাই হোক, এদিকে অনেক রকম গল্প বলে মানে হাসিয়ে চেষ্টা করছিলাম ওকে লেখানোর। যখন দেখলাম কাজ হচ্ছে না, তখন ওই বাইরে রাক্ষস দাঁড়িয়ে আছে, এই গল্পটা আমাকে করতেই হলো বাধ্যতামূলক। একমাত্র ওই অন্ধকার হলে এই জিনিসটাতেই ও ভয় পায়, নয়তো বলে না না ভূত নেই, কিছুই নেই। তো সেই জন্য ওই বলেই আর কি একটু লেখানোর চেষ্টা করছিলাম, যে খানিকটা যাতে ও একটুখানি পড়ে নেয়। ওইদিকে কর্তামশাই বলে গেছে রেডি হয়ে আমাকে একবার ফোন করবে, আমি চলে আসবো, দেরি করব না। বড় মা তো অনেক দিন হয়ে গেল কোনো অনুষ্ঠান বাড়িতে যায় না, যাব আমি, ছোট কাকাই, আমার কর্তামশাই, ছেলে, এই। পুকুকে পরানো কমপ্লিট করে আমি এদিকে আমার কাপড় চোপড়টাও বের করে নিয়েছি। সেভাবে কাপড় পরা হয় না, কিন্তু যে কোনো অনুষ্ঠান পেলে আমি আবার সেটা ছাড়তে নারাজ। সেই দিনগুলোতে চেষ্টা করি একটু শাড়ি পরার। যেহেতু বউ ভাতের দিন ছিল, সেই জন্যই একটুখানি অন্যরকম মানে ডিফারেন্ট কালারের এই শাড়িটাই বের করে পরলাম। ভেবেছিলাম বাড়ি থেকে চুলটি ছেড়েই যাব, কিন্তু ওই যে বড়দের কথা কিছু কিছু সময় শুনতে হয়, তো সেই জন্যই আর কি চুলটা ছেড়ে যেতে বড়মা বারণ করেছিল, তাই চুলটা আপাতত একটা ক্যাচার দিয়ে আটকে নিয়েছি। বিয়ে বাড়িতে ঢোকার আগে অবশ্যই সেটা ছেড়েই দেবো। স্টাইল করে চুল কাটতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সেটা সবসময় ছেড়ে ঘোরা আমার পক্ষে সম্ভব হয় না, ওই মাথার ওপর তুলেই রাখি। তবে না, আজ তো বিয়ে বাড়ি, আর এটা শীতের শেষ বিয়ে বাড়ি বলে কথা, একটুখানি সাজুগুজু না করলে আবার ঠাকুর পাপ দেবে, সেই ভেবেই আর কি একটু সাজুগুজু করব বলেই চুলটাকে ওইভাবে বেঁধে এসেছি। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই চলেও এসেছি হাঁটতে হাঁটতে। আর এই হচ্ছে বিয়ে বাড়ির এন্ট্রান্স। তো চলুন, কাকাই যাচ্ছে আগে আগে আর আমরা যাই তার পেছন পেছন। এই যে হলো আজকে নবদম্পতি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তো যেটা হয়ে থাকে বিয়ে বাড়িতে, লোকজনের ভিড়, ফটোগ্রাফারদের পাশে চান্স পাওয়া দুষ্কর, তাই ওই কয়েকজনের মাঝখান দিয়ে চেষ্টা করেছিলাম ছোট্ট একটি ভিডিও ক্লিপ তোলার। তো সেটুকুই আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলে এসেছি এখন এই যে এদিকের যে স্ন্যাক্স কাউন্টারগুলো রয়েছে সেখানেই। এইখানে রয়েছে ওই চিকেন পকোড়া, কফি, ফুচকা। তো এখানে আমি এসে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে ছেলে চিকেন পকোড়া খেতে চাইছে। আর এই যে এই জায়গাটাতে বেশ সুন্দর করে সাজিয়েছিল, খুব বেশি একটা লোকজন ধরছে না। আর যেহেতু মার্চ মাস পড়ে গেছে, তো এবার তো অনেকটা তাড়াতাড়ি মনে হচ্ছে গরমটা পড়ে গিয়েছে। বেশ গরম লাগছিল সেই দিনটাতে। আর সত্যি কথা বলতে ঠান্ডার মধ্যেও দেখবেন যখন কোনো একটা জায়গাতে গ্যাদারিং হয় না, তখন ঠান্ডাটা অনেকাংশে কমে যায়। আর এখন তো গরম গরম পড়তে শুরু করেছে।
পুকু হঠাৎই আমাকে ডেকে বলল, মাম্মা একটুখানি ওদিকে যাবে? তখনই আমি বুঝতে পেরেছি ওর পকোড়ার প্রয়োজন, যেহেতু ওর একটু সময় লাগে ছোট মানুষ পকোড়াগুলো চিবিয়ে খেতে, সেই জন্যই। আর একা যেতে ওনার আবার লজ্জা করে মাঝে মাঝে, সেই জন্যই আমাকে ডেকে নিয়ে গেছিলো। তাই ওর উৎসাহটা আমি একটুখানি দ্বিগুণ করে দিয়ে আমি ওকে নিয়ে গিয়েছিলাম, আর এনে নিয়ে ওকে আবার বসেছি এখন খাওয়াতে। তবে জানি এই যে খাচ্ছে আর খাবে না, তার কারণ হচ্ছে এইটুকুই তো পেট, আর কি খাবে। কর্তামশাই ডাকলো, যেহেতু আমরা একটু দেরিতেই গিয়েছিলাম, তো বললো ওইদিকে আবার মানে যেখানে খেতে বসা হচ্ছে সেখানে জায়গা হয়ে গিয়েছে, সেই জন্য চলে আসতে। তাই দেরি না করে চলে এসেছি। আজকে আমাদের পাড়াতে তিনটে বিয়ে আছে, মানে হলো বউ ভাত আছে। বিয়ে তো হয়ে গেছে, আজ হলো বউ ভাত। তো সেই জন্য না সকলেই একটুখানি ভাগ ভাগ করে গেছে, আবার অনেকে 3টে বাড়ি অ্যাটেন্ড করার চেষ্টা করেছে। আমাদের যেমন 2টো বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই জন্য আমরা 2 জায়গায় ভাগ করে এলাম। আমরা এসছি এদিকে, আর ওইদিকে মেজো কাকা শ্বশুরদেরও নিমন্ত্রণ ছিল, ওনারা গেছে আরেকটি বিয়ে বাড়িতে। আপাতত আমরা বসে পড়েছি খেতে। আমি জানি পুকু আর কিছু খাবে না, তার কারণ ওই যে স্টার্টারটুকু খেয়েছে, ওটুকুতেই ও পেট ভরে ফেলেছে। আর প্রত্যেকটি খাবার ভীষণ টেস্টি ছিল, তার সাথে মেনুগুলোও দারুণ ছিল। সেই মেনু কার্ডটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আমার মাটন জিনিসটা খুব একটা ফেভারিট নয়, তবে ওই বাচ্চাদের মতো এ খাবো না তা খাবো না, সেই জিনিসটা বহুদিন হয়েছে আমি বাদ দিয়ে দিয়েছি। সেই জন্য সব জায়গাতেই চেষ্টা করি অ্যাডজাস্ট করে নেওয়ার। তো ওই আর কি 2 পিস মতো নিয়েছিলাম। ওই দেখুন না, পুকু এখনও বসেই আছে, খায়নি কিন্তু সেমন কিছুই। 4 জন মিলেই একটা টেবিল হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফিরছি আমরা বাড়ির পথে। আর এই যে একদম এই যে আমাদের বাড়ির সামনে যে স্কুলটা, তার অপোজিটেই ছিল বিয়েটা। আমরা পৌঁছেও গেছি প্রায় বাড়ির কাছাকাছি। আইসক্রিমটি হাতে নিয়ে সকলে খেতে খেতেই আসছিলাম, ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় ছিল না। আর ইদানিং না পাড়ায় রাস্তাগুলো এত পরিমাণে কুকুরের উপদ্রব হয়েছে, চেনা মানুষও যেন ওরা চিনতে পারে না, ধেয়ে আসে। সেটাই আমাদের ভয় ছিল পুকুকে নিয়ে। তবে যাই হোক, পৌঁছে গেছি বাড়ি। এইবার ওপরে যাব, ফ্রেশ হব। তবে আজকে জানি না কেন বাড়ি পর্যন্ত এসেই প্রচণ্ড টায়ার্ড লাগছে। সারা বিয়ে বাড়িতে একটি ফটো তোলারও সুযোগ পাইনি। যেখানেই দাঁড়াচ্ছি প্রচণ্ড লাইটস, আর ওর মধ্যে দাঁড়ালে আরও বেশি গরম লাগছে। মার্চ মাসের 5 তারিখ, মনে হচ্ছে যেন এপ্রিল মাস পড়ে গেছে। না জানি সামনে কী দিন আসতে চলেছে। নিজে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। এবার যাব শুতে। তবে শুতে যাওয়ার আগে আমন্ড কটা ভিজিয়ে নেব। প্রত্যেক দিনই না এই জিনিসটা ভুল হয়ে যায়, সেজন্য যেদিন মনে থাকে চেষ্টা করি ওই সন্ধেবেলার দিকেই ভিজিয়ে দেওয়ার। তবে আজকে আর সন্ধেবেলায় হয়নি, তাই এখন একটুখানি ভিজিয়ে দেবো। পুকুরও ঘুম পেয়ে গেছে, কারণ দুপুরবেলাটাতে ও ঠিক করে শোয়নি, তাই ঝটপট করে এবার যাব শুতে। অনেক দিন ধরে না এই অভ্যেসটা চলে গেছিল, তবে এখন আবার শুরু করছি ভালো অভ্যেসগুলো তৈরি করা। সকালে উঠেই চা খাওয়ার থেকে বরং আমন্ড খেয়ে 1 গ্লাস গরম জল খাওয়া ভালো। আর এই উষ্ণ জলটা আমার জন্য খুবই উপকারী হয়েছে। ওইদিকে তো পুকুর বাবা আর পুকু শুয়েই পড়েছে, মানে ঘুম ঘুম ভাব। এবার পুকুকে ঘুম পাড়াই, তারপরে নিজেও শুতে যাই। রাত্রিটা অনেক হলো, তো চলুন আজ তাহলে ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।